আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো দুধ পুলি পিঠা। শীতের মৌসুমে আমরা অনেক রকমের পিঠা খেয়ে থাকি, তাই আজকে চালের আটা ছাড়া শুধু সুজি দিয়ে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। যাদের কাছে চালের আটা নেই তারাও এই পিঠা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। পিঠা তৈরি করার আগে পিঠার পুর বানিয়ে নিব। তার জন্য ফ্রাই প্যানে তুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি একটু গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। এলাচ অবশ্যই মাঝখানে ফাটিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভার ভালো ছড়াবে। এলাচ ও ঘি একসঙ্গে ভেজে নেব। এবার অ্যাড করছি 1 কাপ নারকেল কুড়া। নারকেল ও ঘি ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুর গুড়। নারকেল ও খেজুর গুড় রান্না করে নিব মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না গুড় গলে পানি শুকিয়ে না যায় আর নারকেলের আঠালো ভাব চলে না আসে। সম্পূর্ণ গুড় গলে গিয়েছে আর নারকেলে কোনো এক্সট্রা পানিও নেই। এই পর্যায়ে নারকেলের পুর চুলা থেকে নামিয়ে নিব। আবার পুলি পিঠার ডো বানিয়ে নিব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি আর সামান্য লবণ। পানি ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। পানি ফুটে উঠেছে, এবার 1 কাপ সুজি দিয়ে দিব। সুজি একবারে সব দেওয়া যাবে না, এক হাতে দিতে হবে আর অন্য হাতে অবিরত নাড়াচাড়া করতে হবে। এক সময় সম্পূর্ণ ডোর মতো হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে লো হিটে রেখে দিব 2 মিনিটের মতো, তাহলে সুজির ডো আরও সফট হবে আর সুজির দানা দানা ভাবও আর থাকবে না। 2 মিনিট পর দেখুন ডো অনেকটা সফট হয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব আর চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। এখন ডোটি একটি বলে ঢেলে নিচ্ছি। ডো কিছুক্ষণ মথে নিব। যদি ডো মথে নেওয়ার সময় হাতে ডো লেগে যায় তাহলে হাতে আটা মাখিয়ে নিতে পারেন। ডো মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটু লেচি নিয়ে রুটি বেলে নিব। রুটির থিকনেস ঠিক এইরকম হবে। এখন একটুখানি পুর দিয়ে রুটির 2 পাশ চেপে চেপে সিল করে দিব। আপনারা চাইলে এভাবে পুলি পিঠা বানিয়ে নিতে পারেন, আবার ঠিক এরকম ঢেউ ডিজাইন বানিয়ে নিতে পারেন। সব পিঠা বানানো হয়ে গিয়েছে। কিছু পিঠা আমি এরকম বানিয়ে নিয়েছি, আবার কিছু পিঠা ঢেউ ডিজাইন করে বানিয়ে নিয়েছি। আর সামান্য একটু ডো বেঁচে গিয়েছিল, তাই আমি সেই পিঠার ডোটি দিয়ে চুষি পিঠা বানিয়ে নিয়েছি। সুজি চুষি পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। পুলি পিঠাগুলো দুধে ডুবে নিব বা ফুটিয়ে নিব। তার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো প্যাকেটের দুধ নিতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। দুধ ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন ফুটে ওঠা দুধে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পুলি পিঠা। পুলি পিঠা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চুষি পিঠা। পুলি পিঠা দুধে ফুটিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আমি 2-3 মিনিট পিঠা ফুটিয়ে নিয়েছি, সেটা আগের তুলনায় একটু ঘন হয়েছে। এবার চুলা অফ করে দিব এবং পিঠা ঠান্ডা করে নিব। সুজির পুলি পিঠা এভাবে বানিয়ে দেখবেন, পিঠা ঠান্ডা হওয়ার পরও নরম তুলতুলে থাকবে। আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর পিঠার ভেতরটা পুরো টইটুম্বুর হয়ে আছে। এই শীতের সময় যদি বাসায় চালের আটা না থাকে তাহলে এভাবে সুজির পুলি পিঠা বানিয়ে দেখবে, সবাই খেয়ে প্রশংসা করবে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে, কারণ আপনাদের একটি কমেন্টই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।